কি গো, কি হয়েছে? এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? একটা খুব বাজে স্বপ্ন দেখলাম জানো। তা কি এমন স্বপ্ন দেখলে শুনি, যে সকাল সকাল আমার বউয়ের মুডটা একেবারেই খারাপ হয়ে গেল? কি করে যে বলি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমার সাথে যে এমনটা করবে একটু বুঝতেও পারলাম না। ছি 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 ছি। বুঝেছি, তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছো, তাই তো? বলতে পারবো না, বিরক্ত করো না তো, যাও এখান থেকে। আহারে, বউটা আমার কেমন রাগ করে দেখো। তুমি করছো মজা আর আমি পাচ্ছি সাজা। বাহ 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 বাহ, চমৎকার। আচ্ছা বাবা, আর মজা করব না, বলো কি হয়েছে? হবে আর কি, হবে আর কি, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। ছেলেদের কাজই তো নতুন মেয়ে পেলে আগের জনকে ত্যাগ করা। আচ্ছা, এবার বুঝলাম। তুমি স্বপ্ন দেখেছো যে আমি তোমাকে ছেড়ে আবার অন্য একটা মেয়েকে বিয়ে করেছি, কি তাই তো? হ্যাঁ, তবে তুমি না, বাবা। হ্যাঁ? হ্যাঁ, কে কে কে? বাবা? মানে আমার বাবা না তোমার? জানো, আমি দেখলাম আমার বাবার আবার বিয়ে হচ্ছে। ভোরবেলা দেখেছি তো, তাই চিন্তা হচ্ছে। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ধুস, ওসব বাজে কথা। আর হলেই বা ক্ষতি কি? অনেকদিন হয়ে গেল বেশ জমিয়ে খাওয়া হয়নি। আর দুদিন পর আমিও নতুন শাশুড়ি মায়ের হাতের রান্না খেতে পারবো, কি মজা। উফ, থামবে তুমি? আচ্ছা শোনো না, মিতবর কি আমাদের পুপুন শোনা হবে? আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব, দেখো বাজে লোক একটা। সে যাও, কিন্তু দুদিন পর আর যেতে পারবে না। তোমার ওই সৎ মা তাড়া করবে। দূর বাবা, যাও তো, মাথা গরম করিও না। সব কিছুতেই তোমার মজা লাগে, তাই না? আচ্ছা কুল ম্যাডাম, কুল। বাবা মায়ের বিয়ে তো এমনি দেখোনি, নতুন করে বাবার বিয়ে দেখার সুযোগ পাবে। তবে তোমার মা যা রাগী, বিয়ে হলে হয়। আমার বাবার বিয়ে শুনে খুব মজা পেয়েছো মনে হচ্ছে। নিজের রাস্তাটা ক্লিয়ার করে রাখছো, তাই না? যা দিনকাল, বলা তো যায় না কখন কি হয়। বাহ বাহ বাবা বাবা বাহ, চমৎকার। যাও না, যাও, এখনই বিয়ে করে নিয়ে এসো। দুই সতীনে মিলে ঘর করব। আচ্ছা হয়েছে বাবা, হয়েছে, আর কাঁদতে হবে না। স্বপ্নই তো দেখেছো, সেটা তো আর সত্যি নয়। এটাই তো চিন্তা। জানো, মা বলছিল ইদানিং বাবা রোজ সন্ধেবেলা কোথায় যেন যায়। মা জিজ্ঞাসা করলে কিছুই বলতে চায় না। তার ওপর মা বরাবরেরই একটু খিটখিটে স্বভাবে। বাবা যদি সত্যিই কিছু করে বসে। ধুস, এই বুড়ো বয়সে তোমার নাকি বাবার বিয়ে? এই যে শোনো, এখন যারা ব্যাচেলার তারাই মেয়ে পাচ্ছে না, আর এই বয়সে তোমার বাবাকে কে বিয়ে করবে শুনি? বাবার সঙ্গে মায়ের সবসময় খিটিরমিটির লেগেই থাকে, কিন্তু তাই বলে এই বুড়ো বয়সে যদি বাবা আবার বিয়ে করে, তাহলে আমার মায়ের কি হবে? তোমার বাবা এইসব কাজ করতেই পারেন না। এই সমস্ত ভুলভাল চিন্তা ছেড়ে যাও দেখি, একটু চা করে নিয়ে এসো। এই, তুমি একটা কাজ করবে গো। তুমি একবার খোঁজ নিয়ে দেখবে বাবা রোজ সন্ধেবেলা কোথায় যায়। কোথায় আবার যাবেন? দেখো হয়তো কোথাও বন্ধুদের সাথে আড্ডা দেন কিংবা তাস খেলেন। না না, ওইসব নেশা আমার বাবার কোনো কালেই ছিল না। তাহলে হয়তো তোমার মায়ের কাছ থেকে কিছুটা সময় নিস্তার পেতে একা একাই টাইম পাস করেন। জানেন তো, সেই বাড়ি ফেরা মানেই তো অভিযোগের ডায়েরি নিয়ে বসতে হবে। আরে আমিও তো ভুগি, তাই ব্যাপারটা আন্দাজ করতে পারি। কি, আমি তোমার সাথে ঝগড়া করি, অভিযোগ করি? এত বড় কথাটা তুমি বলতে পারলে? আহা, রাগ করছো কেন? আমি দেখছি খোঁজ নিয়ে। তুমি আজই খোঁজ নিয়ে দেখো ব্যাপারটা কত দূর গড়িয়েছে। বিয়েটা যেভাবেই হোক আটকাতেই হবে। ম্যাডাম যখন বলেছেন তখন তো খোঁজ করতেই হবে। ঠিক আছে, আমি অফিস থেকে ফেরার সময় দেখব, কিন্তু তার আগে আমার যে এক কাপ চা চাই ম্যাডাম। আনছি।
হ্যালো, আপনি কি অনিমেষ বাবু বলছেন? বলছি, আপনি কে বলছেন? দেখুন, আমি কে বলছি সেটা না জানলেও চলবে। আমি কিন্তু আপনার সমস্ত গোপন খবর জানতে পেরে গেছি। আপনি রোজ সন্ধ্যেবেলা কোথায় যান, কি করেন, সমস্ত কিছুই। কি জেনে ফেলেছেন? ভালোই করেছেন। আরে জানবারই তো কথা, এসব খবর কি আর চাপা থাকে? কতদিনই বা লুকিয়ে রাখবো বলুন? আচ্ছা, আপনার মেয়ের বাড়িতে খবরটা দিচ্ছি। আচ্ছা, দিয়ে দিন। এসব বলে কি? তার মানে সত্যিই বৃষ্টির বাবার বিয়ে? ব্যাপারটা আমাকে আরো ভালো করে দেখতে হবে। এক্ষুনি বৃষ্টিকে কিছু জানতে দিলে হবে না। আজ দেখতেই হবে উনি কি করেন। এ বাবা, দরজাটা তো বন্ধ করে দিলেন। ভিতরে যাওয়াটা কি ঠিক হবে? না, একটু আশেপাশে ঘুরে দেখি, যদি আড়ি পেতে কিছু শুনতে পাওয়া যায়। আজ মন চেয়েছে আমি বিয়ে করব, বিয়ে করব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের সিঁদুর পরিয়ে দিতে একটু ফাঁকা রেখো তোমার সিঁথির মাঝে। আজ মন চেয়েছে আমি করব বিয়ে, বিয়ে করব আমি তোমার সাথে। তুমি রোজ রোজ এইসব করে আর আমার মন ভোলাতে পারবে না। আগে বলো, তুমি আমাকে কবে বিয়ে করবে? আরে বাবা, এত অধৈর্য হচ্ছ কেন? সবুরে মেওয়া ফলে। এই তো, এইবার বলবো। বোঝোই তো সব, আমার লক্ষ্মী সোনা, রাগ করে না। আমার যে আর একা একা থাকতে ভালো লাগে না। তুমি কবে তোমার বাড়িতে কথা বলবে? আচ্ছা, এই ব্যাপার। তাহলে বৃষ্টি ঠিকই ধরেছে, আমি যাই, ওকে সবটা বলতে হবে। বৃষ্টি, তুমিই ঠিক। জানো, আমি নিজের কানে কি শুনলাম, উনি একটা অল্প বয়সী মেয়ের সাথে প্রেমালাপ করছেন। ছি 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 ছি, উনি যে এত বিশ্রী একটা কাজ করতে পারেন আমি ধারণাও করতে পারিনি। আমি আর কোনোদিনও ওই বাড়ি যাব না। আমার মায়ের কি হবে? আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। কেমন আছিস রে মা? বাবা, তুমি তুমি এটা করতে পারলে? বাবা, তোমার আমার কথা একবারও মনে পড়লো না? কি করে করতে পারলে তুমি এটা? ওহো, তুই সব জানতে পেরে গেছিস মা। আসলে একা একা আর ভালো লাগছিল না, তাছাড়া সময় কাটানোরও তো একটা ব্যাপার থাকে। তাই বলে তুমি এটা করলে, তাই তো? তোকে না জানিয়েই আমি সিদ্ধান্তটা নিয়েছি। তুই রাগ করিস না মা, আমি তোকে সবটাই বলতাম। আমি কিছুতেই এটা মানতে পারবো না। কিন্তু আর যে ফেরার পথ নেই মা, আমি তো কথা দিয়ে রেখেছি। আর তুই তো জানিস, তোর মায়ের যত বয়স হচ্ছে ততই খিটখিটে হয়ে যাচ্ছে, বাড়িতে টেকা পর্যন্ত মুশকিল হয়ে যাচ্ছে। তা হলেও এটা আপনি ঠিক করেননি বাবা। সব সংসারেই অশান্তি হয়, তা বলে কোনো কিছু চিন্তা না করে এই রকম একটা ডিসিশন আপনি নিতে পারেন না। বাবা জীবন, একটু বোঝার চেষ্টা করো। আমি যে নিরুপায়, আমারও তো নিজের সময় কাটানোর জন্য কিছু দরকার। আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করলেন না? একবার আপনার মেয়েকেই তো জানাতে পারতেন। দেখো, আসলে আমি ভাবিনি যে তোমরা এতটা কষ্ট পাবে। আমি চেয়েছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দিতে। তুমি কি ভেবেছিলে তোমার এই সারপ্রাইজের আনন্দে আমরা পার্টি দেব? তুই শান্ত হ মা, পার্টি তুই কেন দিবি? পার্টি তো আমি অ্যারেঞ্জ করেছি, আর সেই সুখবরটাই আমি সবার আগে তোকে দিতে এসেছি। বাহ 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 বাহ, ওয়ান্ডারফুল, খুব ভালো করেছো বাবা। তা মা সব জানে? আরে ধুস, তোর মাকেও এখনো কিচ্ছু বলিনি। জানলে আর আমাকে এটা করতে দিত ভেবেছিস? ছি ছি বাবা,
তুমি কি ভেবেছো যে তুমি খুব মহৎ কাজ করেছো আর মা তোমাকে বরণ করে ঘরে তুলবে? দেখ, মহৎ কাজ কিনা জানি না, তবে একটা মানুষ বিপদে পড়ে আমার কাছে সাহায্য চেয়েছিল, আমি তো শুধু তাকে সাহায্য করেছি মাত্র। ও বাবা জীবন, তুমি একটু বোঝাও না ওকে। কি বোঝাবো বলুন তো, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। আপনি এই রকম একটা কাজ কি করে করতে পারলেন? আচ্ছা, আমি যদি এই রকম কাজ করি তাহলে কি আপনি মানতে পারতেন? তুমি করবে বলো, আমি তোমাকেও সাহায্য করব। এত অধঃপতন হয়েছে বাবা তোমার, তুমি তোমার নিজের মেয়ের ক্ষতি করতেও পিছপা হচ্ছ না? ছি ছি বাবা, ছি। আরে ক্ষতি কেন হবে? শুধু ছুটির দিনে সময় দিলেই হবে। তুমি ওর বিয়ে দেবে আর আমার কোনো ক্ষতি হবে না? বিয়ে? আমি কখন বললাম যে জামাইয়ের বিয়ে দেব? আরে আমি তো নাটকের কথা বলছি। কি বললে? তার মানে তুমি এতক্ষণ নাটকের কথা বলছিলে? হ্যাঁ, আমাদের ক্লাব থেকে একটা নাটক করা হচ্ছে, আর যার এই চরিত্রটায় অভিনয় করার কথা ছিল সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তার রোলটা আমি প্লে করছি। ওরা এসে এমন করে বলল জানিস, যে আমি আর না করতে পারলাম না। কিন্তু তোমার জামাই যে বলল তুমি কাকে গান শোনাচ্ছিলে বিয়ে করবে বলে? সে কি বাবা জীবন, আমাদের রিহার্সাল কক্ষে তুমি গিয়েছিলে নাকি? ও কথা বলে আর আমায় লজ্জা দেবেন না। যা কিছু করেছি সবই আপনার মেয়ের কথা ভেবে। ও খুবই চিন্তায় ছিল, তাই। ওটা তোমাদের রিহার্সাল কক্ষ ছিল? হ্যাঁ, আরে কদিন ধরে তো ওখানেই নাটকের রিহার্সাল চলছে। আমি কিন্তু বারবার বলেছিলাম যে বাবা এই রকম কিছু করতেই পারেন না। তাহলে নাটকে তোমার বিয়ে হচ্ছে? হ্যাঁ রে, দেখলে তো বাবার বিয়ে হচ্ছে। হ্যাঁ, কিন্তু নাটকে। সে নাটকেই হোক আর যাই হোক, বাবার বিয়ে হচ্ছে তো। বলেছি না, ভোরের স্বপ্ন সত্যি হয়। হ্যাঁ, তাই তো দেখছি। তাহলে এবার চল, আমি তো তোদের আনতে এসেছি। আগামীকাল আমাদের ওই নাটকটা অনুষ্ঠিত হবে, আর তার সাথে ভুরি ভোজও। হ্যাঁ বাবা, চলো আমরা সবাই মিলে যাব, আর সেই সঙ্গে তোমার বিয়েতে পেট ভরে খেয়ে আসবো। সে আর বলে, সাথে তোর মাও আমার বিয়েতে খাবে।